এই কারণেই দেখবেন যে মানুষটা মারা যায়, দেখবেন 40 দিন আগের থেকে তার কথাবার্তা, খাওয়া দাওয়া, চলাফেরার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ওই যে মালাকুল মউত আইসা বলে যায় তোর বাকি আছে আর 39 দিন, 38 দিন, 37 দিন। যত দিন যায় তত লোকটা দুর্বল হতে থাকে। এই কারণে দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার আগে স্ত্রীদেরকে ডাকে, সন্তানদেরকে ডাকে, এমনি এমনি ডাকে না। ডাইকা কয় আমারে ক্ষমা করে দিও। সন্তানকে কয় শোন বাবারে, বাবার সম্পদ গুলা দেখা রাখিস, তোর মাকে দেখা রাখিস। সন্তান বলে বাবা তুমি এইভাবে কথা বলো কেন? কথা বলার কারণ হলো তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে, ঠিক কিনা বলে? মানুষ বোঝে না। যখন 3 দিন বাকি থাকে মালাকুল মউত 3 বার আসে, দৈনিক সকাল দুপুর রাত। কয়বার আসে? আয়েশা বলে বনি আদমের সন্তান, আদমের সন্তান, আশরাফুল মাখলুকাত, তুই এখনো তোর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করস নাই, তোর মৃত্যুর মাত্র আর 3 দিন বাকি আছে। দেখবেন এই কারণে মানুষ মৃত্যুর 3 দিন আগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শরীরে শক্তি থাকে না। আত্মীয় স্বজনদেরকে দেখলে ফেল ফেল করে তাকায় থাকে, মানুষের কাছে দেখলেই শুধু দোয়া চায়। যদি আল্লাহওয়ালা হয় দোয়া চায়, ইবাদত বাড়ায় দেয়। যারা আল্লাহওয়ালা তারা মৃত্যুর আগে বুঝতে পারে, এই কারণেই বলে আমার কবরটা ওই জায়গায় দিবা, অমুক আলেম দিয়ে আমার জানাজা দিবা, ঠিক কিনা বলেন? বুঝতে পারে। আবার সব সময় ওযু অবস্থায় থাকে, আল্লাহু আকবার, সব সময় ওযু অবস্থায় থাকে, সব সময় নামাজের ভিতরে থাকে। যারা আল্লাহওয়ালা, যারা কি আল্লাহওয়ালা, তারা মৃত্যুর আগে বুঝতে পারে এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহু আকবার। তারা বেশি বেশি করে ইবাদত করে, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। কারণ ওই যে মালাকুল মউত এসে বইলা গেছে তোর বাকি আছে কয়দিন, ঠিক কিনা বলেন? যখন বলে তোর বাকি আছে 3 দিন, তখন তার ভিতরে একটা পেরেশানি চলে আসে। যদি আল্লাহওয়ালা হয় তখন তিনি ভয় পায় না, তিনি আরো পুলকিত হন, তিনি আরো খুশি হন। তার কারণ হলো একজন আল্লাহওয়ালা মৃত্যু হওয়া মানে ওই দিন তার জন্য বাসরঘর। সুবহানাল্লাহ বলে। একজন আল্লাহর ওলির মৃত্যু মানে ওই দিন তার জন্য বাসরঘর। বাসরঘর মানে বিয়ে করতে গেলে দুলা যে খুশি হয়, বাসরঘরে যে আনন্দ পাবে, একজন আল্লাহওয়ালা মৃত্যু হলেই তো তার মাওলার সাথে সাক্ষাৎ হবে, মাওলার জান্নাতের নেয়ামত দেখবে, ঠিক কিনা বলেন? এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। তার সন্তান তাকে 3 দিন পরে স্বপ্ন দেখলেন। স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করলেন আমার বুজুর্গ পিতা, দেখলাম ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে বাবারে, মালাকুল মউত যখন আমার সামনে চলে আসছে, আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা আমার জন্য খুইলা দিছে। আমি তখন জান্নাতের নেয়ামত দেখতেছিলাম আর ভাবতেছিলাম কখন আমার প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা কবরটা আমার জন্য জান্নাতের বাগান বানায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যারা ঈমানদার হয়, যারা জান্নাতি হয়, যারা আল্লাহওয়ালা হয়, যারা মুমিন হয়, যখন তাদের মৃত্যুর সময় হয় আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডাক দেয়, এ মালাকুল মউত আজরাইল, ওই যে পাতাটা হলুদ হয়ে গেছে, এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা। শোনো, এই বান্দার যখন জান কবজ করতে যাইবা, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবা, জান্নাত থেকে ওই রুমালের মধ্যে সুগন্ধি লাগায় দিবা। সাবধান সাবধান, আমার বান্দার জান কবজের সময় যাতে আমার বান্দা কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাজরের মধ্যে সে কথাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল একজন মুমিন বান্দার যখন জান কবজ করতে আসে, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে, আর ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু লাগায় দেয়। খুশবু লাগানোর পরে মানুষ কি করে? নাকে নিয়ে ঘেরান নেয়, ঠিক কিনা বলেন? ঠিক একজন আল্লাহওয়ালা মুমিন বান্দার যখন জান কবজ করা হয়, মালাকুল মউত আজরাইল তার থুতনির কাছে সাদা রুমাল ধরে, জান্নাতের শুভ্র রুমাল ধরে। ধরার পরে যখন জান্নাতের খুশবুর ঘেরান পায়, ওই ঘেরান পায়া এমন জোরে একটা টান মারে, এক টানের মধ্যে সে ঘুমায় যায়।
আর ঘুমের মধ্যে মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে টেরও পায় না, কিও পায় না। জোরে বলেন কি পায় না? ওই যে মানুষের যখন অপারেশন হয়, অ্যানেস্থেসিয়া লাগায়, লাগানোর পরে সে ঘুমায় যায়, ঘুমের মধ্যে তার অপারেশন সম্পন্ন হয়, সে টেরও পায় না। ঠিক কিনা বলে? একজন জান্নাতি মানুষের এইভাবে জান কবজ করা হয়। যখন সে ঘুম ভাঙে, ঘুম ভাঙা দেখে সে কবরের ভিতরে জান্নাতের বিছানায় শুয়ে আছে।